আব্বা আমি এমন ভাষা বলি না যে ভাষা মার্কেটে বিক্রি হয় না। মুসলমানের সন্তান, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, পেশাব করে পানি নাই, আর বুকে হাত মেরে উম্মতে মোহাম্মদী, ও নবী আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেশাব করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। সারা মুখে পানি নাই না বলে উম্মতে মোহাম্মদ। ইমাম সাহেবকে ধরে এ করি, তুই তো মাধ্যমিক পাস, বলে হ্যাঁ। তো বসে পেশাব করলি নি, বলে না। দাঁড়িয়ে পেশাব করলি, বলে হ্যাঁ। কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? মানে কি, এ তো কুকুরের ভাইরা ভাই, বুঝতে পারুনি? পেশাব করে পানি নেয় না, বুকে হাত মেরে বলে উম্মতে মোহাম্মদী। খোদার কসম, এত বড় মজমা এখানে বসেছেন, আমি নবীর মেম্বারে বসে বলছি 100-র মধ্যে 90% মজমা ধোঁকাবাজ, চিটিংবাজ। মুখে বলি, কাজে করি না। এখানে অগণিত লোক বসে আছে, মোবাইল যদি 5 মিনিট হাত না দেয় ও সহ্য করতে পারবে? কথা বলে না। বুকে হাত দিয়ে বলো, সারাদিনে একবারে কোরআনে হাত দিয়েছ? কথা বলে না। একবার কোরআনে হাত দিয়েছ? এ মুসলমান, মোবাইলের সাথে ভালোবাসা, কোরআনের সাথে এদের ভালোবাসা। ওই জন্যই বললুম না, আমি চুমো খাওয়া ওয়াজ করি না। এখন যদি বলি মোরা পিয়ার মুসলমান, কোরআন মানো, সবাই হাত তুলে বলবে হ্যাঁ। আরে হ্যাঁ না না, সবাই বলবে হ্যাঁ, কিন্তু তো পাকা চিটিংবাজের কথা। কোরআন মানলি মদ খাবে, কথা বলে না। কোরআন মানলে সুদ খাবে, কোরআন মানলে জেনা করবে, কোরআন মানলে বাপের উপরে মেজাজ দেবে, কোরআন মানলে খোদার মসজিদে আজান হবে, বাড়িতে বসে থাকবে। এগুলো মুসলমানদের ভিতরে আছে না নেই? কথা বলে না, আছে না নেই? তার মানে প্রকৃত আমরা কোরআন মানি না। সেই দেখুনি, এক জায়গায় লেখা আছে এখানে পেচ্ছাপ করবেন না। একটা বয়স্ক লোক, বুঝতে পেরে, খুব জোর পেয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দে, পিছনটা পুলিশ ধরে টানতে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করতিস? বলো বাবা একটুখান দাঁড়া, হয়ে এস, কাজ হয়ে এস, একটুখান দাঁড়া। দেখেন পেশাব করে নিস, অত 2টো পায়ে ধরে বলেছি পেশাব করে ফেলেছি, আর একটু বাকি দাঁড়া। পেশাব হয়ে গেছে, বলে 500 ফাইন। বলে মেরে চোখ কানা করে দেবো, চুপ করে দাঁড়া। বলে কেন? বলে পেশাব গানায়, পেশাব পিল্লি নাই, 5 টাকা নেয়, তোরা 10 টাকা নে, 500 টাকা কি? কথা বুঝতে পারিনি? মুসলমান, খোদার কসম, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা জেঠিঘাট, কবর এমন একটা বিমানবন্দর, সবাইকে ওই জায়গায় যেতে হবে না? হবে না? জোরে বলেন। এই যুবক ছেলেরা, যদি মনে হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, কৈফিয়ত দিতে হবে না, মস্তানি করে নাও, দাদাগিরি করে নাও। যদি কিয়ামতে আল্লাহ বলে এই করি জাহান্নামে, খুব হারাম খেয়েছি, মস্তানি দিয়েছি, নামাজ পড়ি নে, জাহান্নামে যা। তুমি যদি বলতে পারো আল্লাহ, তুমি বললি হয়ে যাবে। তুমি বললি জাহান্নামে চলেও, তুমি বললি হয়ে যাবে। আল্লাহর উপরে যদি দাদাগিরি দিতে পারো, মস্তানি করে দাও। খোদার কসম, মোরা পিয়ার মুসলমান, তাকিয়ে দেখো বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। খোদার জিবরাইলের ফৌতো ভাই তো। যে সমস্ত আল্লাহর ওলিরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আর যারা ওখানে দাঁড়িয়ে আছে পোঁদে ফোঁড়া টোড়া হয়েছে, মালগুলো আর সারবি, মানে যে প্যান্ট পরে যে বইলি ফোড়াত করে ফেটে যাবে, বুঝতে পারছি।
এমনি দাঁড়িয়ে আছে, পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাবে। এ বাবু বয় না বাবু, যারা দাঁড়িয়ে আছো বসে যাও। শুনবিন, আমার বলা ভুল হয়ে গেছে। যারা নিজের জন্ম দেয়া বাপের কথা শোনে না, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছে, সেই মার কথা এখনকার মধ্যরা শোনে? এ কথা বলে না, শোনে? মার বলতে তো বেশি কথা বলিনি, মেরে চোখ কানা করে দেব। ওরা আমার মতো জন্দরা মৌলী সাহেবের কথা শুনবে? শাহরুখ খানের খালাতো ভার মতো দেড়ে শয়তান দেখলি চোখ বুলু হয়ে যাবে। দেখলে কি কায়দায় দেড়ে ওই দোকান কাটা মাল হলি আর কি বলবো। আব্বা, আপনারা যারা এখানে বসেছেন, আপনারা হলেন প্রত্যেকে মৌমাছি। একবার সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ, শয়তানের মাথা ঘুরবে। একটু ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ বলুন। আপনারা কি? মৌমাছি। আর যেসব মালগুলো বাইরে আছে ওরা হলো গোবরে পোকা। আমার কথা সবার সহ্য হবে তো? কথা বলে না, হবে তো? হ্যাঁ, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছে, আমি মালটা মোটে ভালো ভালো, হ্যাঁ বলে ভালো। সোনার বাবাজি যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এটা মাদ্রাসার জলসা, নবীর ঘর, ডিসিপ্লিন বজায় রাখি, প্রত্যেকে এসে বসে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم وعن عثمان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। আছে আব্বা? যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। আফ্রিকার ওয়াকট জঙ্গলের মাঝখানে একটা চিতা বাঘের মুখে আহার দেন কে বলো? আবার রোহিত মহাসাগরের ওয়াতল তলদেশে একটা তিমি মাছের মুখে আহার পৌঁছে দেন কুদরতকার। চিল্লে বলে আল্লাহর নাম জোরে নিলে দাদা দিদি কেউ রেগে যাবে? এরা মনে মনে করছে কেন আল্লাহর নাম নিলে জব কার্ডের মাল পাওয়া যাবে না। আল্লাহ নাম মুখে আসবে কি করে? সারাদিন যদি 100 কথা বলে, 95টা মিছে কথা বলে, এ মালের মুখে আল্লাহ নাম আসবে? কথা বলে না আসবে?
সারাদিন বিড়ি ছুকো মারতে, এ চিডিংবাজের মুখে আল্লাহ নাম আসবে? যে আশেকে রসুল হবে, আল্লাহ প্রেমিক হবে, ঠোঁট সেলাই করে দেবেন, মুখ ফেড়ে আল্লাহ নাম বেরোবে। হ্যাঁ না না? সোনার আব্বা যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? জোরে বলো আব্বা। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি তার নিজস্ব ভাষায় আল্লাহ নামের গুণগান গায়। তালবন, ঝাউবন, সমুদ্রের তরঙ্গিত ঢেউ, পাখির কণ্ঠে কিচির মিচির ধ্বনি, পিপিলিকা দলে দলে, মৌমাছি গুনগুন করে আল্লাহ নামের মহিমা প্রকাশ করে। সুবহানাল্লাহ বলে। যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, যিনি বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, সেই পূত পবিত্র নাম সারা সুপ্রিম শক্তির অধিকারী, সুপার পাওয়ার, আহকামুল হাকিমিন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে আলহামদুলিল্লাহ বলেছেন আব্বা? বলেছেন না? কিছু কিছু মালের ঠোঁট নড়েন। এই শোনে, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কার? জোরে বলো। আল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বে মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ, আমেনার লাল, মদিনার কামলিওয়ালা নবী, রসুল খোদা, যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে রসুল না বললে হারাম হয়, আমার হাবিব আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, আমার রসুলুল্লাহ পা বাড়ালে খোদার আরশ আজিমে চলে যায়, যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে হাবিব জেগে থাকলে রবের সাথে দিদার হয়, যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে রসুল ঘুমালে, যে রসুল কাঁদিলে জাহান্নাম ভয় পায়, যার সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারেস কাফেরের হাতের পাথর কলেমা পড়ে, জঙ্গলের হরিণ সালাম জানায়, যে রসুল ইয়াসিরের মাটিতে কদম রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী মদিনার মসজিদ নববীতে দাঁড়িয়ে এই জায়গাটার সম্পর্কে বলেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আর একবার সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের বাগানে বসে যারা আল্লাহর শুকরিয়ার জন্য আলহামদুলিল্লাহ বলে না, এ মালগুলো 100% বুদ্ধিমান হবে, এতে সন্দেহ করা যাবে? এতে চোখ বুলু হয়ে গেল, বলে কিরাম হুজুর ধরেনি। যারা আলহামদুলিল্লাহ বলেনি ওরা বুদ্ধিমান? হ্যাঁ, ওরা বুদ্ধিমান, ডেঞ্জারাস বুদ্ধিমান। আয় আব্বা,
আপনারা যারা আলহামদুলিল্লাহ মালকোটার ঘাটটা ধরে ভিতরে চেপে দাও। এই দেখো, ওরা কথা বলার লোক নয়, শোনার লোক নয়। বাবু গেট থেকে লোক ঢুকতে পারছে না। আমি বারবার বলছি ওই জায়গাটায় দাঁড়ানো যাবে না। কমিটির ছেলেরা বুকে ব্যাজ মেরে মোস্তানি মেরে ঘুরলি হবে। জিবরাইলের ফু তো ভাই সেজে। মালকোটার ঘাটটা ধরো আর এদিক পার করো। আর কি বলবো বল, কারণ ঠেলা খাওয়া মুচোমান, রাম ভক্ত হনুমান বউ ভক্ত। আমি কিছু বলিন, তোমরা বলো। সোনার বাবাজি, ডিস্টার্ব না করি, আমার সময় 10টা পর্যন্ত, আর 40-45 মিনিট সময় আছে। যারা আলহামদুলিল্লাহ বলেন ওরা হলো বুদ্ধিমান, আর আপনারা যারা আলহামদুলিল্লাহ বলেছেন আপনারা হলেন ভাগ্যবান। সুবহানাল্লাহ বলুন। ভাগ্যবানের বন্ধু হলো রহমান, আর বুদ্ধিমানের বন্ধু হলো ও রাম না। একদিন ওয়াজ শুনে ওই শিখেছে। বুদ্ধিমানের বন্ধু হলো আজাজিল শয়তান। একটু কায়দা তো বলতে হয়, এরা জানে না। এবার বুদ্ধিমান হবে না ভাগ্যবান হবে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, গুরুত্ব দিয়ে শোনেন। আমি আপনার হাতে 2টো গ্লাস দিয়েছি, একটা গ্লাসে পানি আর একটা গ্লাসে মদ। কি মদ বোঝেন তো? বোঝেন? ও সব না, মোল্লারা মদ বোঝে না, এটা হয় ইম্পসিবল, নো নেভার। সোনার বাবাজি, একটা গ্লাসে দিলাম পানি আর একটা গ্লাসে মদ। পানি খাওয়া মুসলমানের জন্য হালাল, মদ খাওয়া হারাম। কি হারাম? এবার আপনি হালাল খেয়ে জান্নাতে যাবেন না হারাম খেয়ে জাহান্নামে যাবেন, সেটা ইওর উইশ, আপনার ব্যক্তিগত ব্যাপার। কথা বুঝে আসছে? সোনার বাবাজি, ওয়াজ কোথায় করব? আর আমি একটু মানসিক দিক থেকে খুব দুর্বল। আমার মতো ছেলে আল্লাহ শুধু 36 ইঞ্চি সিনা দিয়েছে বলে এখানে এসছি। আপনারা শুনলে চমকে উঠবে। গলায় এত বড় টিউমার নিয়ে ওয়াজ করতে এসছি। আমার বাড়িতে কান্নাকাটি করছে, বেরোতে দেবে না। 2-1 দিনের ভিতরে অপারেশন হবে। কথা বলার শক্তি আর ক্ষমতা আমার নাই, তারপরেও জবান দিয়েছি যে বেঁচে থাকলে যাব। কেন? 2000 টাকা খেলিস, বুঝতে পার? কারণ আমার কষ্ট কোথায়? কষ্ট নেই। জানাজার মাঠে যাতে মোড়া পিয়ার লোকেরা না গিয়ে ধরে যে মালটা এড়ে গরুর মতো শুয়ে হয়েছে, আমাদের তো 2000 ঝেড়ে খেয়ে গেছে। বুঝতে পারবি? সোনার বাবাজি, শুধু বেঁচে আছি এসছি, ঠুক ঠুক করে বলবো। তবে মোল্লারা আর সারার মাল নয়। এ মদিনাতে হুজুর এনে ওয়াজ করেন, এ মালগুলো সারবেন। এখানে যারা বসে হয়েছে, আমি খুব দায়িত্বহীন ভাষায় বলছি, ইউটিউবে যারা আমার শুনেছেন, কে মাল ফেটে গেল, চটে গেল, মদখোর, সুদখোর, গাঁজাখোর, কোনো দুধ খা মায়ের লাল, কার মুখ টুক বেঁকে শুইকে গেল, ওসব আমি দেখি না। আমি এখানে বসেছি, হক কথা বলবো। তোর যদি ফাটে এখান থেকে উঠে চলে যাবে। এক কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? যারা 30 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, যারা 40 বছর ফুরফুরাই এখন মুখে দাড়ি রাখে না, যারা মাসে মাসে 3 দিন জামাতে গিয়ে এখন ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, যারা বছরে বছরে চিল্লাই জামাতে গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা বছরে বছরে জলসা শুনে এখন বাম্মার ভাত দেয় না, আমি কারিমুল্লাহ তিস্তালেন, এরা কাউরার ছানা, এরা খ্রিস্টানের ছানা, এরা মুনাফিকের ছানা, এরা চিডিংবাজের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা হতে হতে
60 বছর বয়স হয়ে গেল মালটা, এখন নামাজ পড়ে না। ও শালা কবে নামাজ পড়বে? কথা বলে না। 60 বছর হয়ে গেল, এখন নামাজ পড়ে না, তো ও নামাজ পড়বে কবে? রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল, ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল। এই শুনবেন, তালা ধরা ওয়াজ শুনেলেন, বহুত বক্তার বক্তব্য ওয়াজ শুনেছেন, এ মাল আলাদা। আমি যদি এখানে বলি মোড়া পায়ের মুসলমান, সরের গোশ সপাচিক দেবো, খাবে? চুপ করেছে। আজরাইলির খালা তো ভাই গো, বলে হুজুর খাবুন খাবুন। কেন খাবেন না? আরে কেন খাবেন না বলবেন তো? কেন কেন? হারাম। শুয়ারের গোশ খাওয়া, নামাজ ছেড়ে দেওয়া, পাকামি করার জায়গা পাও নাই। চিটিংবাজের বাচ্চা, বিয়াদবের বাচ্চা, চুমো খাওয়া ওয়াজ শুনবে। আমি যদি বলি মোরা পিয়ার মুসলমান, নিজের মার পেটের বোনের সাথে মেলামেশা করবে, আদলা ইট নিয়ে আমার মাথায় ছাড়বে। এই কিরাম মোরশাদ ধরে নিজের বোনকে কেউ রেপ করতে পারে? আব্বা, আমি এমন ভাষা বলি না যে ভাষা মার্কেটে বিক্রি হয় না, এমন বলবো কানতে রক্ত বেরোবে। দেখুন অনেক মাল আমার পিছনে লেগে গেছে, এ বেশি কোরআন হাদিস বলে না, তা কোরআন হাদিস কাদের বলবো? ফ্রি ফায়ার খেলা মালগুলো কোরআন হাদিস বোঝে? এই মজমায় 100-র মধ্যে 98 জন এসার নামাজ পড়েন, এদের কোরআন হাদিস বলে কি করবে? 100-র মধ্যে 70 জন বন্ধন লোন গ্রুপ লোন করে। উলু মনে বুক তো ছড়ে লাভ আছে নাকি? এই বলে 15,000 নিচ্ছি, কোরআন হাদিস বললি 30,000 লোক। বোকা লোক বোঝে না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, সেই ফুল দিয়ে পুজো করতে হয়। এরা যেরাম মাল, আমরা সেই রাম ওয়াজ করছি। কথা বলে না। এই কি হলো তোদের? এই ভাই ও জায়গা হচ্ছে না, পদে ফেবিকল আটাতে ঘাসের ওপর বস। একবার তকবির দেবো দেবো, সব সেই থেকে দেবো দেবো, কই দাও না, না রে তকবির। আমসা হাগা আওয়াজ দেখ, মুসলমান আল্লাহর নামে আওয়াজ দেবে, নরেন্দ্র মোদীরও চোখ বুলু হয়ে যাবে। আর এ যে আওয়াজ দিচ্ছে, শয়তান দুজন গোফে শোবে, গোটা তুই বালি দেবো, ঘুমোবে। পার্টির মিছিলে গিয়ে মালগুলো জিবরাইলও চিনতে পারে না, এদের রং আলাদা। আর আল্লাহর নামে আওয়াজ দেবে, মুসলমানি দিলি যেরাম সেইটা যায় ওরাম হয়ে। একটু ঝেড়ে আওয়াজ দাও, না রে তাকবীর। ডান দিকের লোকেরা মোটে বলবে কি, গালে পান বিমল খাবুস খাবুস কর। জোরে আওয়াজ দাও, না রে তাকবীর। সবাই মিলে আর একটু ঝেড়ে দেন, না রে তাকবীর, না রে তাকবীর। আল কুরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে কথা বলে না। আমাদের মদ্দরা আল্লাহর কিরে বা শুক্রবার নামাজ পড়ে মসজিদে নেবে, আল্লাহর বলতে আল্লাহ আস আস, এই যাচ্ছি, ফের যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগের জুমায়। কথা বলে না, আগের জুমায় দেখা হবে। তার আগে যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তে ভালোবাসি, পুরো পাকা চিটিংবা। সোনার বাবাজি, নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ, নিজের বোনকে রেপ করা গুনাহ। এখানে শত শত আলেম উলামা, মাদ্রাসার ছেলেরা আছে, আমি সকলের পা জুতো মাথায় নিয়ে তারপরে দায়িত্ব নিয়ে বলছি,
খোদার কসম নিজের বোনকে রেপ করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। আজ মোড়া পায়ের মুসলমান, আজ বাংলার মুসলমান নিজের বোনকে ধর্ষণ করা গুনাহ বলে মনে করে, কিন্তু নামাজ ছেড়ে দেওয়াটা গুনাহ বলে মনে মনে খোদার কসম যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, সেই নবী এই নামাজের আন্দোলন করতে গিয়ে তার একটা দুটো নয়, 4-4টে দান্ডান মুবারক শহীদ করলো। তার নবুয়তের মাথা ফাটিয়ে দিল বিশ্বনবী হাবিবুল্লাহ। আজ তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত পাওয়া যায়। আর খোদার মসজিদে আজান হয়, মুসলমানের ছানারা চার মাথার মোড়ে দাঁড়িয়ে কেরাম চালাচ্ছে, যে হাত দিয়ে আজানকে অপেক্ষা করে কেরাম চালায়, এ হাত মুনাফিকের হাত, এ হাত চিডিংবাজের হাত, এ হাত মোমেন মুসলমানের হাত হতে পারে না। ওই জন্য আমি মোল্লাগার নাম দিয়েছি তরমুজ গো, তরমুজ। মোড়া পিয়ার লোকেরা তরমুজ চোখে দেখুন, তরমুজের বাইরের কালারটা কি? কালো, সবুজ, গ্রিন, যা পারে বলগে যা। এ বাবু এখানে আওয়াজটা আমার খুব কানে আসছে, যে যেরাম আছে থাক না, বসার জায়গা নেই, লোক আর কোথায় বসবে, যে যেরাম আছে থাক। একে মাদ্রাসার জলসা, আমি একটু হড়ালো, এখানে একটা ডায়রার ভিতরে কথা বলতে হচ্ছে, বুঝতে পারছেন না? নাইলে আমার বললি তো ধোঁয়া উঠবে, তাই না? মাদ্রাসা বলে তো একটু সামনে সামনে বলতি, বুঝতে পারে। সোনার বাবাজি, কথা না বলি, আজ আমরা এখানে বসেছি, তরমুজের কালার বাইরে সবুজ গ্রিন যা বলে, কাটলি ভিতরে মাল কি একটু জোরে বলো, সেই মাল ছাম্বলধারী মুচো মাল, ওপরে শুধু খোলা বসে হয়েছে। মুসলমানের সন্তান, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, পেচাপ করে পানি নাই, আর বুকে হাত মেরে উম্মতে মোহাম্মদী, ও নবী আমরা তোমার দিওয়ানা, পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেচাপ করে পানি নেব না, আমরা খালি দিওয়ানা। সারা মুখে পানি নাই না বলে উম্মতে মোহাম্মদ। ইমাম সাহেবকে ধরে এ করি, তুই তো মাধ্যমিক পাস, বলে হ্যাঁ। তো বসে পেশাব করলি নি, বলে না। দাঁড়িয়ে পেশাব করলি, বলে হ্যাঁ। কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে মানে কি? এ তো কুকুরের ভাইরা ভাই, বুঝতে পারুনি? পেশাব করে পানি নেয় না, বুকে হাত মেরে বলে উম্মতে মোহাম্মদী। খোদার কসম এত বড় মজমা এখানে বসেছেন, আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 90% মজমা ধোঁকাবাজ, চিডিংবাজ। মুখে বলি, কাজে করি না। এখানে অগণিত লোক বসে আছে, মোবাইল যদি 5 মিনিট হাত না দেয় ও সহ্য করতে পারবে? কথা বলে না, বুকে হাত দিয়ে বলো, সারাদিনে একবারে কোরআনে হাত দিয়েছ? কথা বলে না, একবার কোরআনে হাত দিয়েছ? এ মুসলমান, মোবাইলের সাথে ভালোবাসা, কোরআনের সাথে এদের ভালোবাসা। ওই জন্য বললুম না, আমি চুমো খাওয়া ওয়াজ করি না। এখন যদি বলি মোড়া পিয়ার মুসলমান, কোরআন মানো, সবাই হাত তুলে বলবে হ্যাঁ। আরে হ্যাঁ না না, সবাই বলবে হ্যাঁ, কিন্তু তো পাকা চিডিংবাজের। কোরআন মানলি মদ খাবে, কথা বলে না। কোরআন মানলে সুদ খাবে, কোরআন মানলে জেনা করবে, কোরআন মানলে বাপের উপরে মেজাজ দেবে,
কোরআন মানলে খোদার মসজিদে আজান হবে, বাড়িতে বসে থাকবে। এগুলো মুসলমানদের ভিতরে আছে না নেই? কথা বলে না, আছে না নেই? তার মানে প্রকৃত আমরা কোরআন কোরআন মানি না। সে দেখুনি এক জায়গায় লেখা আছে এখানে পেচ্ছাপ করবেন না। একটা বয়স্ক লোক বুঝতে পেরেছ, খুব জোর পেয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝেড়ে দে, পিছনটা পুলিশ ধরে টানতে, এই দাঁড়া 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 কি করতিস? বলো বাবা একটুখান দাঁড়া, হয়ে এস কাজ হয়ে এস, একটুখান দাঁড়া, এখন পেশাব করে নিয়েছি, অত দুটো পায়ে ধরে বলেছি পেশাব করে ফেলেছি, আর একটু বাকি দাঁড়া, পেশাব হয়ে গেছে, বলে 500 ফাইন। বলে মেরে চোখ কানা করে দেবো, চুপ করে দাঁড়া। বলে কেন? বলে পেশাব গানায় পেশাব পিল্লি নাই 5 টাকা নাই, তোরা 10 টাকা নে, 500 টাকা কিসে? কথা বুঝতে পারিনি মুসলমান। খোদার কসম, কবর এমন একটা ঘাঁটি, কবর এমন একটা বাস স্ট্যান্ড, কবর এমন একটা স্টেশন, কবর এমন একটা জেঠিঘাট, কবর এমন একটা বিমানবন্দর, সবাইকে ওই জায়গায় যেতে হবে না? হবে না? জোরে বলেন। এই যুবক ছেলেরা, যদি মনে হয় আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, কৈফিয়ত দিতে হবে না, মস্তানি করে নাও, দাদাগিরি করে নাও। যদি কিয়ামতে আল্লাহ বলে এই করি জাহান্নামে, খুব হারাম খেয়েছি, মস্তানি দিয়েছি, নামাজ পড়ি নে, জাহান্নামে যা। তুমি যদি বলতে পারো আল্লাহ, তুমি বললি হয়ে যাবে। তুমি বললি আমি জাহান্নামে চলেও, তুমি বললি হয়ে যাবে। আল্লাহর উপরে যদি দাদাগিরি দিতে পারো, মস্তানি করে দাও। খোদার কসম, মোড়াপিয়ার মুসলমান, তাকিয়ে দেখো বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। খোদার